আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি সামিউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক সামিউল 24। তার আগে বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিজিটিং কার্ডের সম্পূর্ণ টিউটোরিয়াল। এই ভিজিটিং ডিজাইনটির পিএলপি ফাইল আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পিএলপি ফাইলটির ডাউনলোড লিংক পেয়ে যাবেন। তবে তার জন্য প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। এই ভিডিওটা জুড়ে সম্পূর্ণ একটা একটা করে পাসওয়ার্ড আপনারা পাবেন। সেই 6টি পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা সাবমিট যদি করেন তাহলে আপনারা পিএলপি ফাইলটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে। সো আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনারা নিউ টেক্সটটা ডিলিট করে দিবেন। সো নিউ টেক্সটটা ডিলিট করে দেওয়ার পর এখান থেকে 3 ডটের উপর ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কাস্টম থেকে উইডথটা দিবেন হচ্ছে গিয়ে 720 এবং হাইটটা দিবেন 444। দেওয়ার পর ওকের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এই অপশনের উপর ক্লিক করলাম। তারপর কালারের উপর ক্লিক করে আমি কালার থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা হোয়াইট রাখতে পারেন বা আপনাদের প্রয়োজন মতো আপনাদের যেটা ভালো লাগে ওই ডিজাইনটা আপনারা দিতে পারেন। তারপর এখান থেকে রাইট অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে কি আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন, তারপর টেক্সটের উপর ক্লিক করবেন, তারপর পেন আইকনের উপর ক্লিক করে আবার পেন আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্রোপাইটরের নাম লিখতে পারেন। সো আমি এখানে দিতেছি প্রোপাইটর। সো আমি এখান থেকে প্রোপাইটরের নাম দিলাম। তারপর এখান থেকে ফোন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিব। তো আপনারা এটা দিয়ে দিবেন। তো প্রোপাইটর নামটা দেওয়ার পর আপনারা এখান থেকে ওকের উপর ক্লিক করবেন। তো তারপর আপনারা এখান থেকে টেক্সটটার করে নিতে পারেন, ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে স্টাইলের উপর ক্লিক করলাম, তারপর বোল্ডের উপর ক্লিক করে রাইট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফন্টের উপর ক্লিক করে আমি আপনাদের পছন্দ মতো একটা ফন্ট দিতে পারেন। সো আমি এখান থেকে হচ্ছে গিয়ে এই ফন্টটা রাখবো। সো আমি এই ফন্টটা আপাতত দিয়ে দিচ্ছি, এটা অনেক ভালো লাগে। সো আপনাদের পছন্দ মতো ফোনটা দিয়ে দেবেন। তো আমি এই ফোনটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এইটা এই কোণায় আনবেন। তারপর আপনারা এখান থেকে কালারে যাবেন। সো কালার থেকে আপনাদের পছন্দ মতো কালার আপনারা দিয়ে দিতে পারেন। সো আমি একটা কালার দিয়ে দিতেছি এখানে। তো আমি এই কালারটা রাখবো। তারপর রাইট অপশনের উপর ক্লিক করব। তারপর ডানে স্ক্রল করার পর স্ট্রোক পাবেন, স্ট্রোকের উপর ক্লিক করে তারপর এটা এনেবল করে দিবেন। তারপর হচ্ছে কি এখান থেকে স্ট্রোকটা একটু কমিয়ে নেবেন। কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনারা 1 বা 2 রাখবেন, 1 বা 2 বা 3 রাখবেন। তারপর রাইট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো রাইট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখানে প্রোপাইটার নামটা একটু ভুল হয়েছে। তো তারপরে এখানে আপনারা নামটা একটু বড় ছোটো করে নিতে পারেন। তো আমি এতটুকু রাখলাম। তারপর ওকে। তারপর আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা টেক্সটের উপর ক্লিক করে আপনারা আবার এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ওকের উপর ক্লিক করে দিব। ওকে। তারপর এখান থেকে আপনারা আবার স্টাইলের উপর ক্লিক করে এটা বোল্ড করে দিবেন। তারপর ফন্টের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে ফন্টটা ভালো লাগে এটা দিয়ে দিবেন। তো আমি আবার এই ফন্টটা রেখে দিলাম। তারপর ওকে। তারপর এখানে এনে আমি এটা হাত দিয়ে বড় ছোটো করে দিব, দিয়ে এটা আমি বসে দিব এখানে। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো বসে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন। তারপর এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। সো আমি এখান থেকে কালারটা হোয়াইটই রাখবো। ওকে। তারপর আপনারা চাইলে টেক্সটটা আর একটু বড় করে দিতে পারেন। সো আমি এখান থেকে টেক্সট আর একটু বড় করে দিচ্ছি। ওকে। তারপর আপনারা এটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এই অপশনের উপর ক্লিক করে এটা আপনারা দুইটাই লক করে দিবেন।
তারপরে এখানে কিছু পিএনজি অ্যাড করার পালা। সো আমি এখানে প্লাস আইকনের উপর ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি থেকে আমি এখান থেকে কিছু পিএনজি এখানে অ্যাড করে দিব। সো আমি এখান থেকে কিছু পিএনজি এখানে অ্যাড করে দিতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো পিএনজি যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো আমি এটা ছোটো করে দিলাম, তারপর এই অপশনের উপর ক্লিক করে আমি এটা পজিশনের উপর ক্লিক করে এটা আমি ডান বাম করে আমি জায়গা মতো এটা আমি বসে দিব আমার যতটুকু প্রয়োজন। ওকে, তারপর রাইট অপশনের উপর ক্লিক করে দেবো, তারপর আবার প্লাস আইকনের উপর আবার ফ্রম গ্যালারি থেকে আরও কয়েকটা পিএনজি আমি এখান থেকে নিয়ে নিব। সো আমি পিএনজিগুলো একটু নিয়ে নিতেছি। সো আপনারা যতটুকু যেটা পিএনজি প্রয়োজন আপনাদের যেগুলো ওইগুলো আপনারা পিএনজি এখান থেকে আপনারা ডাউনলোড করে চাইলে ওইগুলো আপনারা ইউজ করে নিতে পারেন। সো আমি এখান থেকে আমি পজিশনের উপর ক্লিক করে আমি এটা জায়গা মতো সেট করে দিব। সো আপনারা জায়গা মতো সেট করে দিবেন আপনাদের যতটুকু প্রয়োজন। তারপর ওকে, আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন, আবার আপনারা গ্যালারিতে যাবেন, তারপর এখান থেকে আপনারা আবার একটা পিএনজি নেবেন। সো আমি এখান থেকে পিএনজিগুলো নিয়ে নিতেছি। সো আমি এই পিএনজিটা নিলাম, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে হাত দিয়ে ধরে আমি এটা ছোটো বড়ো করে দিব। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোটো বড়ো করে দিবেন। তারপর এখানে পজিশনের উপর ক্লিক করে আপনারা এটা পজিশনের উপর ক্লিক করে আপনারা এটা বসিয়ে দিবেন। ওকে, তারপর এখানে আমি আরও একটা পিএনজি নিব। সো আবার প্লাস আইকনের উপর ক্লিক করব, তারপর গ্যালারিতে, তারপর এখান থেকে আমি এই পিএনজিটা এখানে নিয়ে নিতেছি। ওকে, তারপর এটা আমি হাত দিয়ে ধরে এটা ছোটো করে দিব। ওকে, তারপর এটা একটু রুট করে দিব। সো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখানে রুট করে দিবেন। সো আমি এটা এতটুকু রুট করে দিলাম, তারপর আমি এটা একটু কর্নারে সুন্দর করে এখানে বসিয়ে দিব। ওকে, হয়ে গেল। তারপরে এখানে আপনার পেন যেগুলো অ্যাড হয়ে গেলে এগুলো আপনার লক করে দেবেন যাতে এগুলো আর না নড়ে। ওকে, তারপরে এখান থেকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন, তারপর শেপের উপর ক্লিক করে দিবেন। সো শেপের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা কালারে যাবেন। কালারে যাওয়ার পর এখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার এখান থেকে নিয়ে নেবেন। সো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি। তো তারপর এখান থেকে হাত দিয়ে ধরে আপনারা ছোটো বড়ো করে আপনারা এই জায়গায় আপনাদের প্রয়োজন মতো বসিয়ে দেবেন। সো আমি এটা আমি বরাবরই রাখলাম। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে বসিয়ে দিবেন। সো এতটুকু রাখার পর এতটুকু রাখলাম, তারপরে এখান থেকে আপনারা চাইলে রিলেটিভ সাইজে গিয়ে আপনার এটা সাইজটা আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। সো আমি এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে রাইট অপশনের উপর ক্লিক করব, তারপর আবার এখান থেকে আপনারা এই জায়গায় আপনার কপি পাবেন। সো কপির উপর ক্লিক করে এটা একটা শেপ কপি করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কালার থেকে এটা এনেবল করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা রাখবো বা এই কালারটা রাখার পর রাইট অপশনের উপর ক্লিক করে দেবো। তারপর এটা এরকম একটু হাত দিয়ে ঘুরিয়ে এরকম করে নিব। তারপর আমি এখান থেকে আপনারা এইটার উপর এটা একটু বাইরে নিয়ে তারপর আপনারা এটা এই জায়গায় এনে তারপর আপনারা এটা জায়গা মতো সেট করে দিবেন। সো আমি এটা একটু জায়গা মতো সেট করে দিচ্ছি। ওকে, তো জায়গা মতো সেট করে দেওয়া হয়ে গেলে আপনারা এরকম রাইট অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এই দুটোটা আপনারা লক করে দিবেন। তো এখন টেক্সট অ্যাড করা প্লাস আপনারা এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে আপনারা টেক্সটগুলো অ্যাড করে দিবেন। তো এখানে টেক্সটগুলো লেখা হয়ে গেলে আপনারা ওকের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই অপশনের উপর ক্লিক করে আপনারা স্টাইলের উপর ক্লিক করে আপনারা বোল্ড করে দিতে পারেন। তারপর এখান থেকে ফন্ট থেকে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট একটা এখানে দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে এই ফন্টটা রাখলাম, তারপর ওকের উপর ক্লিক করব, তারপর হাত দিয়ে ধরে এটা আমি ছোটো করে আমি এখানে বসিয়ে দিব। সো আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। সো এখানে হাত দিয়ে ধরে আপনারা ছোটো বড়ো করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর চাইলে আপনারা এখানে এইখানের উপর ক্লিক করে এটা আপনারা এরকম দিতে পারেন। তারপর আপনারা সো এইখানে মাঝখানে রেখে দিবেন। সো তারপর রেখে দেওয়ার পরে আপনারা এখান থেকে কালার উপর থেকে আপনারা এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিবেন। তারপর রাইট অপশনের উপর ক্লিক করে দিবেন।
তো এটা আপনার হাত দিয়ে ধরে আপনাদের পজিশন মতো এখানে আপনাদের ইয়ের মতো আপনারা ইয়ে করে দেবেন। সো আমি এটা জায়গা মতো আমি বসে দিচ্ছি। তো জায়গা মতো বসে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা লক করে দিবেন। তারপর আবার প্লাস আইকনের উপর ক্লিক করবেন। টেক্সট থেকে আপনারা এখানে দোকানের নামটা দিয়ে দিবেন। সো আমি এখানে দোকানের নামটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনারা কী করবেন, এটা আপনার নামটা লেখার পরে আপনারা এখান থেকে স্টাইলের উপর ক্লিক করে এটা আপনারা বোল্ড করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ফন্টটা চেঞ্জ করে দেবেন। সো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতেছি। সো ফন্টটা চেঞ্জ করে দেবেন, আপনাদের পছন্দ মতো একটা ফন্ট এখানে রাখতে পারেন। সো আমি আপাতত এই ফন্টটা রাখলাম। তারপর ওকের উপর ক্লিক করে দিব। তারপর হাত দিয়ে ধরে এটা আপনারা বড় করে দিবেন। তারপর এই জায়গায় এনে এই জায়গায় আপনারা জায়গা মতো সেট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কালারে যাবেন। কালারে যাওয়ার পরে আপনারা আপনাদের কালারটা চেঞ্জ করে দেবেন। সো আমি এই কালারটা রাখলাম। তারপর ওকের উপর রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্ট্রোকের উপর ক্লিক করে দিব। তারপর স্ট্রোকটা এনেবল করে দিয়ে এখান থেকে আমি স্ট্রোকটা 1-এ অথবা 2-তে এখানে 2-তে রেখে দিব। ওকে, তারপর আপনারা এখান থেকে আপনাদের যে ঠিকানাটা আছে ঠিকানাটা লিখবেন। তারপর ওকের উপর ক্লিক করে দিবেন। আবার এখান থেকে সেম প্রসেসে আপনারা স্টাইলের উপর ক্লিক করে এটা বোল্ড করে দিবেন। দেন এখান থেকে আপনারা ফন্টের উপর ক্লিক করে আপনাদের পছন্দ মতো একটা ফন্ট এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এই ফন্টটা দিলাম। তারপর ওকের উপর ক্লিক করে দিলাম। তারপর এটা আপনারা হাত দিয়ে ধরে ছোটো বড়ো করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। সো আমি একটু ছোটো বড়ো করে নিলাম। সো নেওয়ার পর আমি এখান থেকে এই জায়গায় রাখবো। তো রাখার পরে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে আমি এখানে ফুল ব্ল্যাক কালারটা দিয়ে দিব। সো ফুল ব্ল্যাক কালারটা এখানে দিয়ে দিলাম। সো ফুল ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনারা চাইলে এখানে অন্যান্য যে আপনার দোকানের যদি কোনো শিল থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে এটা আমি লক করে দিব। সো লক করে দেবো। তারপর এখান থেকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করব। তারপর শেপের উপর ক্লিক করে একটা শেপ নিব। সো তারপরে এখান থেকে আমি শেপের কালারটা আগে চেঞ্জ করে দিতে পারেন। সো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এটার কালার রাখবো। তারপর এটা হাত দিয়ে ধরে এটা সম্পূর্ণ বড় করে দিবেন। সো বড় করে দেওয়ার পর আপনারা এখানেই নিচে আপনারা বসিয়ে দিবেন সুন্দর করে। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা এটা আবার লক করে দিবেন। তো তাহলে দেখবেন আপনাদের মোটামুটি তৈরি হয়ে গেল আপনাদের ভিজিটিং কার্ড। আপনারা চাইলে এটা একটু প্রফেশনাল আপনাদের নিজের মতো আপনারা ইয়ে করে নিতে পারেন। সো এখন হচ্ছে গিয়ে সেভের পালা। সো সেভ করার জন্য আপনাদের হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা শেয়ার বাটনের উপর ক্লিক করবেন। সো এটা যেহেতু আপনারা যদি প্রিন্ট করতে চান তাহলে এটা আপনাকে এইচডি মোডে প্রিন্ট করতে হবে। আপনারা যদি কাস্টম থেকে যদি আপনারা যদি ভেরি হাই বা আলট্রাতে যদি সেভ করেন তাহলে এটা কিন্তু আপনারা যদি প্রিন্ট করতে চান তাহলে এটা কিন্তু আপনার ফুল এইচডিতে আপনার প্রিন্ট হবে না, এটা ফেটে যাবে। সো এখান থেকে আপনার কাস্টমের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা উইডটা দিবেন হচ্ছে গিয়ে 9000, ভালো করে দেখে রাখবেন। উইডটা দিবেন হচ্ছে গিয়ে 9000। তারপরে এখান থেকে হাইটটা দেবেন হচ্ছে গিয়ে 5546। তো 5546 দেওয়ার পর আপনার রাইট বাটনের উপর ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এটা সেভ হয়ে যাক। তো আশা করছি আজকের ভিডিওটি বুঝতে পারছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাই।